ক্রিকেটের বিশ্বমঞ্চে এক অভাবনীয় মোড়। বিশ্বকাপের স্বপ্ন যখন প্রায় শেষ হতে চলেছিল, ঠিক তখনই পাকিস্তানের এক হুঙ্কারে বদলে গেল সব সমীকরণ। আইসিসির দ্বৈতনীতি, ভারতের সাথে পাকিস্তানের ম্যাচ বর্জন এবং শেষমেশ বাংলাদেশের বিশাল জয়। ক্রিকেট বিশ্বে গত কয়েকদিন ধরে চলা এই নাটকীয়তার অবসান হল লাহোরের এক রুদ্ধদ্বার বৈঠকে। কিভাবে খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ, আর কেনই বা পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি আইসিসিকে কড়া হুঁশিয়ারি দিলেন, সব জানাবো আজকের ভিডিওতে। সংকটের শুরু হয়েছিল নিরাপত্তা ইস্যু নিয়ে। মুস্তাফিজুর রহমানের আইপিএল অভিজ্ঞতা এবং নিরাপত্তা শঙ্কায় ভারত সফরে যেতে অস্বীকৃতি জানায় বিসিবি, কিন্তু আইসিসির সেই দাবি সরাসরি নাকচ করে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে ডাক দেয়। বাংলাদেশের প্রতি আইসিসির এই বৈষম্যমূলক আচরণে মেনে নেয়নি পাকিস্তান। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি স্পষ্ট জানান, ভারতের জন্য যদি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আলাদা ব্যবস্থা বা হাইব্রিড মডেল থাকতে পারে, তবে বাংলাদেশের জন্য কেন নয়। আইসিসির এই বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে ভারত ম্যাচ বয়কটের ঘোষণা দেয় পাকিস্তান। পাকিস্তানের এই এক জেদই আইসিসিকে টেবিলের আলোচনায় বসতে বাধ্য করে। গত রবিবার লাহোরে বিসিবি চেয়ারম্যান আমিনুল ইসলাম, পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি এবং আইসিসি পরিচালক ইমরান খাজার মধ্যে দীর্ঘ বৈঠক হয়। শেষ পর্যন্ত আইসিসি নতি স্বীকার করে। সিদ্ধান্ত আসে, বাংলাদেশের ওপর কোনো শাস্তি থাকছে না। শুধু তাই নয়, 2028 থেকে 2031 মেয়াদে বড় একটি আইসিসি টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব পেতে যাচ্ছে বাংলাদেশ। পরিস্থিতি স্বাভাবিক হতেই আগামী 15 ফেব্রুয়ারি কলম্বোতে ভারত পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচের সবুজ সংকেত পাওয়া গেছে। বিসিবিও পিসিবিকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছে। এই জয় শুধু বাংলাদেশের নয়, বরং ক্রিকেটের ন্যায্য বিচারেরই জয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আইসিসির মোড়লিপনার বিরুদ্ধে পাকিস্তান ও বাংলাদেশের এই ঐক্যবদ্ধ অবস্থানকে আপনি কিভাবে দেখছেন? রিশাদ মিরাজদের হাত ধরে কি এই বিশ্বকাপে বাংলাদেশ বড় কোনো চমক দেখাবে? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।